জবান খুলে বলো তিনি কে? আর একমাত্র আল্লাহকে চাই, শুনতে চাই, ঠিক কিনা বলো? ইমানদারের প্রশ্ন করবে মার রাব্বুকা, সবাই বলে আল্লাহ। আরো জোরে বলতে গো আল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহ। ওয়া মা দীনুকা ইসলাম, ওয়া মা দীনুকা ইসলাম। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। আল্লাহ তখন কি করে শুনেন? আল্লাহ কি করে? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আপন তোমরা সিরাজগঞ্জ বাজার নাকি? সিরাজগঞ্জ বাজার। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার ইমানদাররা সিরাজগঞ্জ বাজারের একটা মাত্র কাপড় দিয়া মাটির মধ্যে শোয়াই দিয়েছে। আমার ইমানদার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমাবে, এই বিছানার মধ্যে ঘুমটা পানো হবে না। মারহাবা, আরো যেরকম মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, জান্নাতের ভিতরে যাও, এমন একটা বিছানা আমার প্রেমিকের নিচে বিছাইয়া দাও, আমার প্রেমিক যেন কিয়ামত পর্যন্ত সেখানে আরামে ঘুমায়া থাকতে পারে। এবার জান্নাতি একটা গালিচা কবরের ভিতরে ইমানদার নিচে বিছাইয়া দিবে। আপনাদের এলাকার ভিতরে বক্স খাট আছে না নাই? আপনাদের এলাকায় সেগুন কাঠের খাট আছে না নাই? যত দামি খাটই বলুন না কেন, টাকার খাট বলেন না কেন, শুইলে কিন্তু সাথে সাথে ঘুম আসে না, ঘুম আসতে একটু দেরি লাগে। ইমানদাররা যখন ওই কবরের ভিতরে বিছানাটা বিছাইয়া দিব, সাথে সাথে ঘুম আসবে না। ইমানদার তখন ঘুমাইবার জন্য ডান কাত করে, ডান কাত হইয়া দেখবে একটা নূরের আলো কবরে ঝলমল ঝলমল করতেছে। আমার ডানে মাটি, বামে মাটি, পায়ের তলায় মাটি, মাথার উপরে মাটি, তুমি কে গো? আমার কবরে তো সূর্যের আলো আসার কোন রাস্তা নাই, আছে? আমার কবরে তো চাঁদের আলো আসার রাস্তা নাই, তুমি কে? আমার কবরের ভিতরে অন্ধকার দূর করে আলো দিতেছো। এবার ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে, আমার ছিল না, আমি কেন জানি, আমি হইলাম দুনিয়ায় তোমার নেক আমল। আমাদের দেশে দেখবেন কেউ ডান কাত হয় ঘুমাইতে গেলে, কেউ বাম কাতে হয়, কেউ উপর হয়ে আসো, কিন্তু পুরুষের জন্য ডান কাতে শোয়া হলো সুন্নাতে রাসূল। এবার ডান কাতে শোয়ার পরে দেখলেন আমলগুলো, এরপরে লোকটা বাম কাত হয়ে যাবে। বাম কাত হওয়ার পরে একটা ঝলমল আলো দেখতে পারবে। ঝলমল আলোর ব্যাপারে জিজ্ঞাসা করবে, তুমি কে গো? ওই আলো ডাক দিয়া বলবে, আমার ছিল না, আমি বললাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত কবরের ভিতরে আলো দিবে। সত্যি দুঃখজনক, আজকের মাহফিলে কি মহিলা আসছে? না। মা বোনরা আসে না? বাড়ি ঘরে মা বোনরা তো আছে। বাড়ি ঘরে যদি আমার মা বোন থাকেন, আমার মা বোনদেরকে বলবো, মা, আমি যদি এখন আমার বাবাকে নিয়ে রাউলি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তল্লাশি দেই, গিয়ে দেখবো টেলিভিশনটা সুন্দর করে সাজায় রাখছে, সুকেশটারে সুন্দর করে সাজায় রাখছে, কাছের প্লেট সুন্দর করে সাজায় রাখছে, নিজের বিছানাটা সুন্দর করে গোছায় রাখছে। দুঃখজনক হলো সত্য, ম্যাক্সিমাম ঘরের মধ্যে দেখবেন কোরআন শরীফটা মেইন জায়গায় স্থান পায় না। কোরআন শরীফটা স্থান পায় রান্নাঘরের তক্তার উপরে, কোরআন শরীফটা স্থান পায় একবারে ঘরের কোণার ভিতরে। ঘরের সব কিছু দৈনিক পরিষ্কার, কিন্তু কোরআন শরীফের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। আর সব পরিষ্কার করার সময় আছে, কিন্তু আল্লাহর কোরআন পরিষ্কার করার সময় সে পায় না। সেই ঘরের ভিতরে কোরআন আছে। আল্লাহু আকবার। এই কিতাবে খুশি নেবে যা। যাই হোক বাবার আমার, আমরা হাসরের মাঠে উঠবো। কোথায় উঠবো? কথা কথা, কোথায় উঠবো? হাসরের মাঠে উঠবো। মাথার আত্মিকাতে করে সূর্য থাকবে, মাথার মগজগুলো খুলে খুলে পড়বে। আপনার কথা বলেন না? মাথার মগজগুলো খুলে খুলে পড়বে। এ যুবক,
অনুরোধ কিনা বলি, হাসরের ময়দানে দুইটা কন্ডিশনে হিসাব হবে। একটা হলো মাইয়া মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, আরেকটা হলো মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা 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 পরিমাণ ভালো কাজ করবে তারা তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। এই বাবারা আপনারা তো করে খান না, আমি কি খাইছি? আপনার তো আসছেন হয়তো সর্বোচ্চ 10 কিলোমিটার দূর থেকে হবে, আমি তো প্রায় কয়েকশো কিলোমিটার দূর থেকে আপনারা কি কষ্ট পাইছে? আপনারা আপনার জন্য আপনারা তো আদব রাখতে হবে, কারণ যত কষ্ট করে যত ইবাদত করবেন সেই ইবাদতটাতে সওয়াব হবে বেশি। কথা বলে ঠিক না বেশি? আদব রাখতে হবে। আজকে প্রয়োজনে আমরা খাবো না, কিছুক্ষণ আমরা থাকবো। কথা বলে ঠিক কিনা বলি? আজান, আজানের টাইম হয় নাই, আজানের টাইম না হলে আজান হবে না। এই ছেলে, এই ছেলে, এই আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। যাদের ক্ষুধা লাগছে তারা হয়তো বা একটু ধৈর্যচ্যুত হতে পারে, এটা ইজিলি ব্যাপার। কারণ দিনের বেলা মাহফিল, আমি এমনি তো ঘন্টা খানিকের বেশি কথা বলি না, এটা আমার একটা অভ্যাস। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? জিকির হবে নাকি? আপনাকে জিকিরও পছন্দ করেন?